আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের যে বাংলাদেশের নতুন একটা পার্টি হলো এনসিপি, ওনারা বিনিয়োগ নিয়ে কিছু বক্তব্য দিছে, ওই ব্যাপারে সংবাদ। এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়। বাংলাদেশকে আমরা বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত করতে চাই বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে এনসিপি কাজ করবে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিনিয়োগ সম্মেলনে এনসিপির প্রতিনিধি দল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথাগুলো বলেন। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজধানীতে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সেখানেই এনসিপি 4 সদস্যের একটি প্রতিনিধি দল যায়। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, বড় বড় দেশগুলো যারা বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে বেছে নিয়েছে তারা আমাদের সাথে কথা বলেছে। বিগত 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে যে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তারা রাজনৈতিক প্রতিশ্রুতি চেয়েছে। আমরা এনসিপির পক্ষ থেকে সেই প্রতিশ্রুতি নিশ্চিত করেছি, সেই সঙ্গে বলেছি আগামীতে বাংলাদেশ বিনিয়োগের স্বর্গে পরিণত হবে। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 50-এ উন্নতি করার কথা আমরা বলেছি। আমরা আরও বলেছি আমাদের যে বার্ষিক এফডিআই ফ্লো এখন 1.3 বিলিয়ন, এটিকে আমরা $15 বিলিয়ন রূপান্তরিত করব। বিনিয়োগকারীরা নবায়নযোগ্য শক্তি সম্পর্কে জানতে চেয়েছিল উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমরা আমাদের কন্ট্রিবিউশনকে 30% উন্নতি করার আশাবাদ ব্যক্ত করেছি। বেকারত্ব কমিয়ে আনার ব্যাপারে কথা বলেছি। কৃষি, প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, স্বাস্থ্যসেবা বিষয়গুলোতে আমরা জোর দিয়েছি। এছাড়া কিভাবে বাংলাদেশকে বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা যায় সে বিষয়ে কথা বলেছি। আমাদের বড় একটি শক্তি সুনীল অর্থ নীতি, সে বিষয়েও কথা বলেছি। বিগত 15 বছরে অনিয়ম এবং নীতি জটিলতার কথা বিনিয়োগকারীরা সামনে এনেছে জানিয়ে নাসিরউদ্দিন বলেন, আমরা তাদের আশ্বস্ত করেছি এনসিপি সরকারে গেলে আমরা ওয়ান স্টপ সলিউশনে যাব। তাদের নিরাপত্তা নিশ্চিত এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিন্তে তরুণ প্রজন্ম তাদের সহায়ক হবে। মাদ্রাসার ছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে এনসিপি কাজ করছে জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমরা মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের এই দেশের মাদ্রাসাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করিয়েছি। আরবি ভাষা জানা মাদ্রাসার ছাত্রদের কর্মসংস্থান নিশ্চিত করতে তাদের সাথে কথা বলেছি। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, গতকাল আমরা লক্ষ্য করেছি যখন সম্মেলন চলছিল মানুষ উৎফুল্ল, তখন কিছু রাজনৈতিক দলের নেতারা এটা নিয়ে উপহাস করছিল। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের সামনে একটি সম্ভাবনা এসেছে, সেটিকে কাজে না লাগালে বাংলাদেশ আবারও পিছিয়ে যাবে। বিরোধী দলে গেলে এনসিপি হরতাল অবরোধ ডেকে ব্যবসার পরিবেশ বিঘ্নিত করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, সরকার এবং বিরোধী দল মিলেই রাষ্ট্র। আমরা বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছি রাজনৈতিক দল হিসাবে সবসময় ব্যবসা বান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করব। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব শাগুফতা বুশরা মিসমা, যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল প্রমুখ। তবে দর্শক, আমি মনে করি এরা এখন তরুণ বয়সী, তো এদের যে কথাবার্তাগুলো একেবারে খারাপ না, তাদের বুদ্ধি বিবেচনা। তো দেখা যাক সামনে কি হয়, আমরা ভালো আশা করি। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।